আজকে চলে যাচ্ছি হাওয়া খেতে। তো সবাই মিলে একটা রিকশায় উঠে গেলাম। রিকশায় উঠে হাওয়া খেতে, খেতে হাওয়া রেস্টুরেন্টে চলে যাব। রেগুলারলি আমাদের বাহিরে বের হওয়া হয়। তো বাহিরে কোনোদিন আমরা খাওয়া-দাওয়া করে বের হই, জাস্ট ঘুরে চলে আসি। কোনোদিন গিয়ে একটু চা, হালকা ফলফলালি এগুলাই এখন ম্যাক্সিমাম খাই। রেস্টুরেন্টে খুব বেশি একটা কিন্তু যাওয়া হয় না। তো অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয় না। যেহেতু আমার বোনও আসছিল, তো ভাবলাম যে আজকে আমরা একটু বাহিরে গিয়ে খাবো। তো যার কারণে আমরা হচ্ছে মিরপুর 12-তে চলে যাচ্ছি হাওয়া রেস্টুরেন্টে। তো রিকশায় উঠে গেলাম। আর এই যে মিরপুর 2 নম্বরের মাথা তো আল্লাহর 12 মাস জ্যাম থাকে। তো জ্যাম ঠেলে আসতে অনেকটাই সময় লেগে গেল। ভিতর দিয়ে কিন্তু আসছি, মেন রোডে আরও বেশি জ্যাম। তো আমরা অবশেষে হাওয়া রেস্টুরেন্টে চলে এসেছি। তো এসে আমরা মেনু কার্ডটা দেখে খাবার অর্ডার করব। তো আমি সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে আমি নান রুটি খাবো আর চিকেন টিক্কা লাহোরিটা খাবো। ওটা কিন্তু খুবই মজার, আর এর থেকে বেশি আমার পক্ষে খাওয়া সম্ভব না। তা আমি, একটা বোন, একটা মেয়ে, একটা এই অর্ডার করে 3-4 আইটেমের খাবার অর্ডার করা হয়েছে, যেটা সত্যি মানে একার পক্ষে খাওয়া সম্ভব না। এক একটা আইটেম এত পরিমাণে ছিল। তো যাই হোক, আমরা অর্ডার করে বাইরে এসে দেখি যে 2টা বিড়াল ছানা খেলা করছিল। আমরা বিড়াল ছানাটাকে ধরে একটু আদর টাদর করলাম, আর কি কিউট দেখতে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়সড়। ভিতরে কিন্তু এখানে আছে এসি রুম, ডুপ্লেক্স টাইপের, আর বাহিরে রুফটপ খোলামেলা পরিবেশ। এর উপরে আরও কিন্তু আর একটা ফ্লোর আছে, যেখানেও কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা যায়। আর গাছগাছালি দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো। কক্সবাজারের ভাইব দেওয়ার জন্য একটা নৌকাও আছে। অনেকেই কিন্তু যারা ঢাকায় থাকে, মিরপুরে থাকে, তারা হাওয়া রেস্টুরেন্টে যায় না এমন লোক খুঁজে পাওয়া হয়তো বা কষ্ট, কিন্তু যারা যান নাই তারা অবশ্যই একটু যাবেন, মানে গিয়ে ঘুরে আসবেন। এখানে ঘোরার জন্য মানে এক কাপ কফি খাইতে গেলেও কিন্তু আপনারা যাইতে পারেন, যে এক কাপ কফি খেলাম, জাস্ট একটু সময় কাটিয়ে চলে আসলাম। ওখানে গেলে এই যে অনেক খাবার অর্ডার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে এখানের খাবার পরিমাণটা এতই বেশি যে কোনো এক আইটেম অর্ডার করলে 2 জন অনায়াসে খাওয়া যাবে, 3 জন অনায়াসে খাওয়া যাবে। যে পরিমাণে ফ্রাইড রাইস দিছে, ডাল মাখনাটা দিছে, একার পক্ষে খাওয়া কোনো মতেই পসিবল না। তো আমরা 3 আইটেম অর্ডার করে 3 জন মিলে সব কিছু ভাগযোগ করে খাওয়ার পরও খাবারগুলো শেষ করতে পারি নাই। ফ্রাইড রাইসটা এত পরিমাণে টেস্ট ছিল যে আমি ফ্রাইড রাইসটা খেতে খেতে পেট ভরে গেছে। পরে আমার রুটিটা আমি শেষ করতে পারি নাই। তো আমি বোনকে হেল্প করতে গিয়ে নিজেই পড়ে গেছি বিপদে। পরে আমার টিক্কা লাহোরিটা আমি সম্পূর্ণ শেষ করতে পারি নাই। তারপর হচ্ছে সেটা আবার বাসায় নিয়ে এসে পরের দিন আজকে সকালবেলা আমি এই রুটিটা খাইছি। আর রুটিটা এত পরিমাণে সফট, যেটা কিন্তু নর্মাল নান রুটি যেটা আপনারা কিন্তু রেখে দিলে দেখবেন যে স্টিকি হয়ে গেছে, কিন্তু এটা স্টিকি হয়ে যায় না, একদম সফটই থাকে। ডাল মাখনাটাও অনেক বেশি টেস্ট ছিল। এটা কিন্তু ডালের চোচা সহ মনে হচ্ছিলো আমার কাছে। আর এই যে বটবটি যে বিসি বলি সেটা দেওয়া ছিল। আর চিকেন টিক্কা লাহোরিটাও খেতে বেশ মজার, সাথে পেঁয়াজটা একটা সস দিয়ে মাখানো, খুবই মজার ছিল। আর রুটিটা একদম তুলতুলে মানে নরম। রুটিটার প্রাইসটাও বেশি, সেজন্য খেতেও বেশ মজা ছিল। তো এখানে খাবারের প্রাইস কিন্তু তুলনামূলক একটু বেশি, বলবো না এই জন্য যে, কারণ চাইনিজ রেস্টুরেন্টগুলোতে প্রাইস কিন্তু এইরকমই হয়। তো দামটা বলে দিব না, দামটা হয়তো অনেকেই জানেন যারা এসে খেয়েছেন, আর যারা খান নাই তারা অবশ্যই এসে দাম চেক করে নিয়ে, প্রাইসটা চেক করে নিয়ে তারপর আপনারা অর্ডার করতে পারেন। তো এখানে স্পেসটা অনেক বেশি বড়, যার কারণে যে কোনো ধরনের জন্মদিন পার্টি সার্টি এগুলো কিন্তু আপনারা এখানে করতে পারেন অনায়াসে। 1-150 লোক কিন্তু খাওয়ানো যায়। তো গতবার আমরা এখানে এসেছিলাম আমার মেয়ের বার্থডে পার্টি উপলক্ষে, আর এবার আসলাম জাস্ট একটু খাওয়া দাওয়া করা উপলক্ষে। তো এসে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন ঘোরাঘুরি করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।